আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা দ্বীনের উপর রেখেছেন। সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলার জন্য স্টুডিওতে বা কথা বলার জন্য মূলত এসেছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান চরম একটি ভাইরাল ইস্যু, সেই বিষয়টা নিয়েই দুই একটি কথার আলোকপাত করব অতি সংক্ষেপে। সকল প্রিয় দেশবাসী এবং প্রবাসী যত মানুষ আছেন তাদের জ্ঞাতার্থে এক নম্বর বিষয় হলো, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জামাত ইসলাম ঘরানার একজন সঙ্গীত শিল্পী ভাই জনাব মশিউর রহমান সাহেব একটি সঙ্গীত গেয়েছেন। তিনি যদিও সঙ্গীতের ভাষার মাধ্যমে কাহারও নাম ধরে গীবত শিকায়েত পরনিন্দা তিনি করেন নাই, কিন্তু তার ভাষাটি, তার কথাগুলো সকল ইমানদার তৌহিদি জনতা, সাহাবায়ে কিরাম, রাসূল আকরাম, আকাবিরদেরকে যারা ভালোবাসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়েছে। হয়তো তিনি বুঝে করেছেন অথবা অজ্ঞাতসারে করেছেন। যদি বুঝে করে থাকেন তার তওবা করার অনুরোধ করছি। অজ্ঞাতসারে যদি তিনি করে থাকেন তবুও তাকে তওবা করার জন্য অনুরোধ করছি। পক্ষান্তরে এটাকে কেন্দ্র করে যারা তার পক্ষ অবলম্বন করে বিভিন্ন রকমের ওলামায়ে কিরাম বিদ্বেষী বক্তব্য মন্তব্য করে যাচ্ছেন, তাদেরকেও নির্লিপ্ত হবার জন্য অনুরোধ করছি। তিনি তার একটি সঙ্গীতের মাধ্যমে গেয়েছেন, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন তোমার বাপ দাদারা, তাদের কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। খুব সুন্দর কথা। এই সুন্দরের ভিতরেও অসৌন্দর্য রয়ে গিয়েছে। এক নম্বর, আকাবির আমরা কাদেরকে বলি এটা আগে বোঝার চেষ্টা করি। সকল সাহাবা আজমাইন, তাবেঈন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিনগণ আমাদের আকাবিরগণ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছেন যত বড় বড় বুজুর্গ মুহাক্কিক যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ, সমাজ, রাষ্ট্র, নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, তিনারা হচ্ছে আমাদের আকাবিরগণ। দুই নম্বর, তিনি বলেছেন পীরদের কথা ছাড়ো। উনি যদি বলতেন যে কিছু কিছু পীর মাশায়েখদের কথা ছাড়ো, এটা গ্রহণীয়। সকল পীরই সহি নয়, সকল পীরই ভণ্ড নয়। এদেশে ইসলাম এসেছে আহলে হক পীর মাশায়েখদের মাধ্যমে। তার এভিডেন্স স্বরূপ আমি দুইটি কথা বলবো। সারা বাংলাদেশ এবং ভারতের কিছু অংশে দেখবেন বিভিন্ন জেলায় সিদ্দিকিয়া মাদ্রাসা আছে। এই সিদ্দিকিয়া মাদ্রাসাগুলো কি, কারা? ফুরফুরার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে এই সিদ্দিকিয়া। বসিরহাটের রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহি আলাইহির নাম অনুসরণ করে যেই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলো আমিনিয়া। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় প্রায় গড়ে উঠেছে জামিয়া কারিমিয়া। এগুলো সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া, তার সংগঠনের হাতে গড়া প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানগুলো থেকে একদিকে এই মানুষগুলো ছিলেন খানকার বীর, তেমনি ছিলেন ময়দানের বীর। তারা যেমন যখন যেখানে অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার, পাপাচার, সর্ব অবস্থায় তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সজাগ থেকেছেন, রাজপথে নেমেছেন। তারই ধারাবাহিকতায় আমি যেই সময়টা বক্তব্য দিচ্ছি, আজ 5 জুলাই সারা বাংলাদেশে ভারতের ট্রানজিট এবং ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে একটি পক্ষঘাতমূলক চুক্তি সম্পাদিত হতে চলেছে, তার বিরুদ্ধচারণকে ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ইতিপূর্বে এবং সেটা এখনও চলমান। সুতরাং যেই সমস্ত পীর মাশায়েখগণ খানকার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আহলে হক উলামায়ে কিরামের পক্ষ থেকে
দিন কায়েমের মিশনে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকেন, তাদেরকেও তিনি ধুয়ে দিয়েছেন এবং ব্যঙ্গাত্মক সুরে তিনি কথা বলেছেন, যেটা কখনোই মশিউর রহমান সাহেবের মতো একজন ব্যক্তির কাছ থেকে কাম্য নয়। এবার আসুন প্রিয় বন্ধু ভাই মশিউর, আপনি আকাবিরদের অনুসরণ করতে নিষেধ করেছেন, আপনি একটু খেয়াল করেন তো, জামাত ইসলামের দেশে বহু বক্তা আছেন যারা আল্লামা সাঈদী, কোরআনের বাকি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে অনুসরণ করেন, চেহারাগত দিক দিয়ে, সুরগত দিক দিয়ে, মোষের দিক থেকে, তিনি কাঁধের উপর কীভাবে রুমাল রাখতেন, কিভাবে জামাটা পরিধান করতেন, সমস্ত কিছু নকল করেন। অনেকে দেখা যায় দ্বিতীয় সাঈদী, তৃতীয় সাঈদী, কেউ দ্বিতীয় আমির হামজা, কেউ তৃতীয় আমির হামজা, কেউ মিজানুর রহমান আজহারের নকল কপি। ঠিক কোনোরূপভাবে কওমি অঙ্গনেও সাম্প্রতিক সময়ে কেউ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির কণ্ঠ নকল করেন, সুর নকল করেন, কেউ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর সুর নকল করেন, কণ্ঠ নকল করেন, অঙ্গভঙ্গি নকল করেন। তো এই যে তারাও তো দিনের পক্ষে অবলম্বন করে দিনে কার্যক্রমগুলো করছে, এ জাতীয় আকাবিরদের অনুসরণ করা থেকে আপনি মানুষকে নিবৃত করতে চাইছেন বা চেয়েছেন সুরের সঙ্গীতের মাধ্যমে। আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এবং কষ্টদায়ক। আশা করি আপনি আকাবিরদেরকে, পীর মাশায়েখদেরকে, বাপদাদাদের, হ্যাঁ ভাই বাপদাদাদের কথা তো বলবেই, বাপ দাদা যদি আপনার বাবা যদি হক হন, যদি বর্তমান এখন আপনার দলের পক্ষের কথাই বলি, আল্লামা সাঈদী সাহেবের সন্তান শামীম সাঈদী সাহেব, তিনি তার বাবা একজন দেশবরণ্য বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, নন্দিত আলেমে দিন ছিলেন। দেশের অমর জনতা কি কওমি কি আলিয়া সকল শ্রেণীর মানুষ তাকে অত্যন্ত ভালোবেসেছেন, ভালোবাসতেন। তেনার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে সকল শ্রেণী উলামায়ে কেরাম তার জন্য দোয়া করেছেন।